কেমন আছো তোমরা? আজকে আমি প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর পেজ 1 এবং পেজ 2 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, পেজ 1 এ আছে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, GREETINGS, গ্রিটিংস, অ্যান্ড FAREWELLS, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস অর্থ শুভেচ্ছা, গ্রিটিংস অর্থ শুভেচ্ছা, অ্যান্ড অ্যান্ড অর্থ এবং, ফেয়ারওয়েল FAREWELLS, ফেয়ারওয়েলস অর্থ বিদায়, অর্থাৎ শুভেচ্ছা এবং বিদায়। এবার দেখো, পেজ 2 এ আছে LESSON, লেসন 1। লেসন শব্দের অর্থ পাঠ, 1 অর্থ 1, লেসন 1 পাঠ 1। গুড মর্নিং, GOODMORNING, গুড অর্থ শুভ বা ভালো, মর্নিং অর্থ সকাল, গুড মর্নিং অর্থ শুভ সকাল, GOOD অর্থ শুভ বা ভালো, অর্থ শুভ সকাল, UNIT, ইউনিট, ইউনিট অর্থ অধ্যায়, 1 অর্থ 1, অধ্যায় 1। এবার দেখো, এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থ তুমি ছবিতে কি দেখছো। আমরা নিচে একটা ছবি দেখছি, একটা ক্লাস রুম অর্থাৎ শ্রেণীকক্ষে একজন ম্যাম, তার সামনে আছে লাল সবুজে পোশাক পরা কিছু শিক্ষার্থী, আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে বলা হচ্ছে হু আর দে, হু অর্থ কে বা কারা, হু অর্থ কে বা কারা, আর অর্থ হয়, THEY, দে অর্থ তারা। তাহলে হু আর দে অর্থ তারা কারা। আমরা আবার একটু পড়ি, হোয়াট, WHAT, হোয়াট অর্থ কি, হোয়াট ডু ইউ সি, ডু ইউ সি তুমি কি দেখছো, হোয়াট ডু ইউ সি তুমি কি দেখছো, সি অর্থ দেখা, SEE, সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি, ইন দ্য পিকচার, ইন অর্থ মধ্যে বা ভিতরে, THED বা দা অর্থ টা নির্দিষ্ট কিছু বস্তু বোঝাতে, দি, THE, পিকচার, PICTURE, পিকচার অর্থ ছবি, ইন দ্য পিকচার অর্থ ছবিটির মধ্যে বা ছবিটিতে বা ছবিটির ভিতরে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থ ছবিটির মধ্যে তুমি কি দেখছো। হু আর দে, হু আর দে তারা কারা, হু অর্থ কে বা কারা, দে অর্থ তারা, আর অর্থ হয়, THEY দে অর্থ তারা, ARE আর অর্থ হয়, হু আর দে তারা কারা। এরপর আমরা বুঝতে পারছি এই ছবিটির সম্বন্ধে বলা হয়েছে। আমরা ছবিটিতে কি দেখছি, আমরা দেখছি একটি ক্লাস যেখানে একজন ম্যাডাম তার সামনে থাকা ছাত্রছাত্রীদের সাথে কি যেন বলছে। দেখে বোঝা যায় ছাত্রছাত্রীরাও ম্যাডামের সাথে হাত নেড়ে সেই একই ভঙ্গিতে কথা বলছে।
তাহলে দেখি তারা কি বলছে। বিতে হয়তো তা লেখা রয়েছে, দেখো বিতে আছে LISTEN, লিসেন অর্থ শোনো, লিসেন, LISTEN, লিসেন অর্থ শোনো, AND, অ্যান্ড অর্থ এবং, রিপিট, REPEAT, রিপিট, রিপিট অর্থ আবার বলো, পুনরায় বলা, কোনো কথা দুইবার তিনবার বলা, রিপিট, আবার দ্বিতীয়বার বলা, এটা হলো আবার বলা, রিপিট। ইন কোরাস, ইন কোরাস সমবেত হয়ে বা একসাথে, কোরাস মানে একসাথে। দেন, THEN, দেন, দেন অর্থ তারপর। তাহলে বোঝা গেল প্রথম তো সমবেত বা একসাথে বলতে বলা হয়েছে, দেন তারপর, দেন অর্থ তারপর, THEN, দেন তারপর। ইন স্মল গ্রুপস, ছোট ছোট দলে, স্মল গ্রুপস, স্মল অর্থ ছোট, স্মল, SMALL, স্মল অর্থ ছোট, যেমন দুইজনের একটা দল, তিনজনের একটা দল, ছোট ছোট দল, দল, গ্রুপ, GROUP, গ্রুপ অর্থ দল, স্মল গ্রুপ, ছোট ছোট দলে। তাহলে প্রথমে সমবেত, কোরাস অর্থ সমবেত হয়ে বলতে বলা হয়েছে, আবার আবার ছোট ছোট দলে বলতে বলা হয়েছে আবার। এবার আমরা দেখি অ্যান্ড অর্থ এবং, ইন্ডিভিজুয়ালি, INDIVI, ইন্ডিভি, DUALLY, ইন্ডিভিজুয়ালি অর্থ আলাদাভাবে, প্রথমে একসাথে, পরে ছোট ছোট দলে, এরপর একজন একজন করে বা আলাদা আলাদা ভাবে, স্বতন্ত্রভাবে, একা একা বলতে বলা হয়েছে। প্রথমে শুনবে, তারপরে পুনরায় বলবে। বলাটা কিরকম? কোরাস সমবেত হয়ে একসাথে সবাই, তারপর ছোট দলে দুইজন বা তিনজন মিলে, তারপর একা একা, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি, একা একা। তাহলে তিনটা কাজ করতে হবে। ম্যাডাম যা বলবে সেটা প্রথমে শুনবে, তারপর সবাই মিলে একসাথে বলবে। এরপর বলার ধরনটা কি, কিভাবে বলবে? ছোট ছোট দলে। তারপর বলবে কিভাবে? একা একা, ইন্ডিভিজুয়ালি। দলে, ছোট দলে, স্মল গ্রুপস, ইন্ডিভিজুয়ালি, একা একা বা আলাদা আলাদা, একজন একজন করে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো। শুনবে তো একসাথে, বলবে কিভাবে? ইন কোরাস, সমবেত হয়ে, অর্থাৎ শোনো এবং সমবেত হয়ে বা একসাথে পুনরায় বলো। দেন, তারপর। ইন স্মল গ্রুপস, ছোট ছোট দল করে বলো। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং একজন একজন করে বলো। তাহলে বুঝতে পেরেছো, উপরের ছবিতে এই কাজটি করা হয়েছে। যেখানে শিক্ষিকা বা ম্যাডাম কিছু বলছে, ছাত্রছাত্রী তা প্রথমে শুনছে, তারপর আবার সবাই একসাথে ম্যাডামের কথা, বলা কথা বলছে, তারপর ছোট ছোট দলে বলছে, এবং সব শেষে একা একা বলার কাজটি করছে। এখন তারা কি কথাগুলো বলছে তা একটু দেখি। দেখো, তারা বলছে গুড মর্নিং, একটা কমা আছে, গুড মর্নিং। তাহলে বুঝতে পারছো, প্রথম শিক্ষিকা বা ম্যাডাম বলছে গুড মর্নিং, এটা শিক্ষার্থীরা বা ছোট ছোট যারা সামনে আছে, পড়তে এসেছে, তারা শুনছে, তারা শুনে আবার বলছে গুড মর্নিং। দ্বিতীয় লাইনে আছে হাউ আর ইউ, হাউ, HOW, হাউ, ARER ইউ, হাউ আর ইউ। এরপর আবার লেখা আছে HOW, হাউ, ARER ইউ, হাউ আর ইউ। ম্যাডাম বলছে গুড মর্নিং, শুনে শুনে ছাত্রছাত্রীরাও বলছে গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল। গুড, গুড অর্থ শুভ, মর্নিং সকাল। ছাত্রছাত্রীরা রিপিট করছে, কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। তারপর ম্যাডাম বলছে
হাউ আর ইউ, HOW হাউ, ARERYOU। হাউ অর্থ কেমন, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি। তাহলে হাউ আর ইউ অর্থ তুমি কেমন, মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। শুনে শুনে শিক্ষার্থীরাও রিপিট বা পুনরায় বলছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তুমি বা আপনি কেমন আছেন। এবং ম্যাডাম বলছে আই এম ফাইন থ্যাংক ইউ। আই এম ফাইন থ্যাংক ইউ। আই অর্থ আমি, এম অর্থ হই, ফাইন অর্থ ভালো, FINE ফাইন অর্থ ভালো, এম অর্থ হই। আই এম ফাইন থ্যাংক ইউ, THANK থ্যাংক, YOU থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ তুমি বা তোমাকে। আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এবার শিক্ষার্থীরা রিপিট বা পুনরায় আবার বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন, ফাইন অর্থ ভালো, আই এম ফাইন আমি ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অর্থ কি, থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ তোমাকে বা আপনাকে, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। এবার দেখো শীতে কি রয়েছে, এখানে লেখা আছে LOOK, লুক, লুক অর্থ দেখো অর্থাৎ দেখা। লিসেন, লিসেন, LISTEN লিসেন অর্থ শোনো বা কানে শুনতে পাওয়া কোনো কিছু, লিসেন। অ্যান্ড রিপিট অর্থাৎ প্রথমে দেখো, শিক্ষিকা বলছে আমাকে দেখো, তারপর তোমরা শোনো আমি কি বলি, তারপর শোনার পর আবার এটা পুনরায় তোমরা বলো। লুক দেখো, লিসেন শোনো, LISTEN লিস্টেন না লিসেন। অ্যান্ড রিপিট আমি বলার পর তোমরা আবার পুনরায় আবার বলো। এখানে কি লেখা আছে, শিক্ষিকা বলছে গুড মর্নিং, গুড মর্নিং শুভ সকাল। গুড শুভ বা ভালো, এখানে শুভ অর্থ হবে এটা, গুড মর্নিং শুভ সকাল। তারপর ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে শুনলো, শোনার পর তারা রিপিট করছে অর্থাৎ পুনরায় বলছে। কি বলছে, গুড মর্নিং, এখানে দেখো চিহ্ন দিয়ে লেখা আছে, ছাত্রছাত্রীর দিকে একটা লেখা আছে, আর একটা শিক্ষিকা বা ম্যাডামের দিকে আছে। গুড মর্নিং, ছাত্রছাত্রীরা সব ম্যাডামের দিকে তাকিয়ে আছে অর্থাৎ লুক করে আছে, লুক করে তারা লিসেন, তারা শুনছে। তারপর কি রিপিট করছে, কি রিপিট করছে, আবার বলছে কি গুড মর্নিং, গুড মর্নিং, গুড অর্থ GOOD, গুড অর্থ ভালো বা শুভ, মর্নিং MORNING মর্নিং সকাল, শুভ সকাল। তো আজকের মতো এই কথাগুলো তোমরা মনে রাখতে চেষ্টা করবে, আর বারবার পড়াগুলো একে অপরকে বলবে, একসাথে বলবে। সকালে স্কুলে আসার পর একজন আরেকজনকে দেখলেই বলবে গুড মর্নিং, উত্তরে আবার সেও বলবে গুড মর্নিং। হাউ আর ইউ, জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তুমি কেমন আছো, সে বলবে আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। তাহলে আমরা শিখে গেলাম শুভেচ্ছা কিভাবে জানাতে হয়। 2-4 দিন বলার পর আমরা এটা আরো শিখে যাব ভালোভাবে। পরবর্তী পেজ 3-তে আবার দেখা হবে, কথা হবে। বাই।